নমস্কার দর্শকবৃন্দ, গতকাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরকারি কর্মচারী পঞ্চায়েত কর্মী এবং তার সাথে পেনশনারদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো। সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ক্রিনে আপনারা সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, যার নম্বর 776FY ডেটেড 15/2/2024 দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে। মূলত আমরা প্রত্যেকেই জানি যে 2023 এবং 24 এই ফিনান্সিয়াল ইয়ারের ইয়ার এন্ডিং হচ্ছে মার্চ 2024 এবং এই মার্চ 2024-এ বিগত বেশ কয়েক বছর কিন্তু আমাদের প্রত্যেকেরই 12 মাসে কিন্তু 13 মাসের স্যালারি ঢুকে গেছে এবং সেই কারণে আমাদের 12 মাসে কিন্তু 13 মাসের স্যালারি যেহেতু ঢুকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অতিরিক্ত ইনকাম ট্যাক্স গুনতে হয় যারা ট্যাক্স পেয়ার রয়েছেন। এবং এই যে বিজ্ঞপ্তিটি, সেই বিজ্ঞপ্তিতে মূলত বলা হয়েছে যে মার্চ মাসে এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরকারি কর্মচারী এবং পেনশনারদের অ্যাকাউন্টে স্যালারি এবং পেনশন কবে ঢুকবে এবং আমাদের কি 12 মাসের 13 মাসের আয়কর দিতে হবে নাকি 12 মাসের আয়কর দিতে হবে, সেটা আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে নিই। তো প্রথমে দেখে নেব আমরা এখানে মূলত যেটা বলতে চাওয়া হয়েছে যে স্যালারি বিল অ্যান্ড ওয়েজেস, এই সিতে যেটা রয়েছে স্যালারি বিল অ্যান্ড ওয়েজেস বিল ফর দি মান্থ অফ মার্চ 2024, এখানে পাশে যে ডেটটা দেওয়া আছে, ডেটের এখানে পরিষ্কার লেখা আছে যে ডেট বাই হুইচ বিলস অর অ্যাডভাইজেস আর টু বি সাবমিটেড টু দি ট্রেজারি, অর্থাৎ ট্রেজারিতে যেটা সাবমিট করা হবে তার ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে স্যালারি বিল এবং ওয়েজেসের জন্য। সেটা হচ্ছে 18 মার্চ 2024 এবং গ্র্যান্টিনেড স্যালারি বিলস ফর মার্চ 2024 সেটা কিন্তু সাবমিট করতে হবে 21/3/2024 মধ্যে। এবং এই যে মার্চ মাসের যে বেতন, সেই বেতনটা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। 10-এর এতে স্যালারি ফর দি মান্থ অফ মার্চ 2024 ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস, লাইব্রেরিজ, এমপ্লয়িজ অফ পঞ্চায়েত বডিজ, এমপ্লয়িজ পেড আউট অফ ডিপোজিট অ্যাকাউন্টস অর গ্রেন্ট ইন এইডস এটসেট্রা শ্যাল বি পেড অন 2/4/2024। অর্থাৎ মার্চ মাসের স্যালারিটা কিন্তু মার্চ মাসে ঢুকবে না, সেটা কিন্তু ঢুকছে 2/4/2024 তারিখে। এবং সেই কারণে কিন্তু যারা সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী রয়েছেন, পঞ্চায়েত কর্মী যারা রয়েছেন, তাদের কিন্তু একটা দিক নিশ্চিত যে 12 মাসে কিন্তু 12 মাসের ইনকামের ওপরই তাদের ট্যাক্সটা দিতে হচ্ছে, 13 মাসের ইনকামের ওপর ট্যাক্স দিতে হচ্ছে না। এবারে আমরা পেনশনারদের বিষয়টা একটু দেখে নেব। এখানে আমরা পেনশনারদের বিষয়টা একটু দেখে নেব। 11 নম্বরে যেটা রয়েছে মান্থলি পেনশন ফর দি মান্থ অফ মার্চ 2024 শ্যাল বি পেড অন 2/4/2024 এবং পেনশনারদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। পেনশনারদের যারা রয়েছেন তাদের কিন্তু পেনশন ক্রেডিট হচ্ছে 2/4/2024 এবং এটা কিন্তু মার্চ মাসের পেনশন, সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু একটা নিশ্চিত যে তাদেরকে কিন্তু ওই 12 মাসে 13 মাসের পেনশনের জন্য কোনো রকম ট্যাক্স যদি নাকি তাদের আওতাভুক্ত হয় বা ট্যাক্স যদি তাদের কাটাতে হয়, তাদের কিন্তু তাদের দিতে হচ্ছে না, তাদের কিন্তু 12 মাসের পেনশনের ওপরই তাদের ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে। তো একটা দিক নিশ্চিত বোঝা গেল যে স্যালারি হোক বা পেনশন হোক, এই বছর অন্তত মার্চ মাসের স্যালারিটা কিন্তু মার্চ মাসে ঢুকছে না, সেটা কিন্তু এপ্রিল মাসে ঢুকছে। সেই কারণে একটা দিক নিশ্চিত যে আমাদের ক্ষেত্রে 12 মাসের ইনকামের ওপরেই কিন্তু ট্যাক্সটা ক্যালকুলেশন হবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।